সম্পন্ন হয়ে এই স্থানে উৎপন্ন বিভিন্ন রকমের পদার্থে তাদের নির্দিষ্ট বহিত হয়ে থাকে। আর জীবনে অন্য ঘটে যে এই বুঝতে পারছি না কি বলছিস। জীব এই দেখো পারছে না আবার। জীবদেহে অভ্যন্তরে বহন ক্রিয়াকে পরিবহন বলে। কাকে বলে পরিবহন? জীবদেহে অন্তরের বহন ক্রিয়াকে পরিবহন বলে। শুধু এটুকুই না, আরো আছে আগে। এককোষী জীবদেহে একটি মাত্র কোষের মধ্যে শরীরের যাবতীয় কাজ সম্পন্ন হয় বলে এদের দেহে কোনো প্রকার পরিবর্তনের প্রয়োজন হয় না। কিন্তু বহুকোষী জীবে প্রয়োজনীয় বিভিন্ন রকমের কাজে বহিত হতে হয়। তাই জীবদেহে পদার্থে তাদের নির্দিষ্ট স্থানে বহিত হয়ে থাকে। কি বললো? এককোষী জীবেদের তাদের একটি কোষ হওয়ার কারণ হচ্ছে তাদের বেশি একটি কোষ মাধ্যমে তারা জীবদেহে যাবতীয় কাজ সম্পূর্ণ করতে পারে। আর বহুকোষী প্রাণী তার নানা রকম কোষ পর্দা দিয়ে বহু প্রকারের কাজ করতে পারে। যেমন নির্দিষ্ট জীব দেহে পরিবর্তিত প্রতিবাহী জীবের দেহে প্রত্যেকটি সজীব কোষের মধ্যে দেহতলের মধ্যে অক্সিজেন বা CO2 সেটি পরিবহন করে। পরিবহনের প্রকারভেদ: জীবদেহে সজীব কোষে উপাদান এবং ঘনত্ব সঠিক এবং নির্দেশে অনুযায়ী পরিবহনের ক্রিয়া দুই প্রকারে ভাগ করা যায়। একটি নির্দিষ্ট পরিমাণে ও ঘনত্ব স্থান থেকে নিম্ন স্থানের দিকে স্থানান্তরিত হয়। একে সক্রিয় পরিবহন বলে। শক্তি ব্যবহার না করে যখন কোনো অণু আয়তনে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবর্তিত হয় তাকে বলে নিষ্ক্রিয় পরিবহন। বেশ ঘনত্বের দিক থেকে কম গতিতে যে ঘনত্ব শূন্য এছাড়া পরিবহিত তাদের ব্যাপন ক্রিয়া বলে। ব্যাপন ক্রিয়া কই? ভৌত প্রক্রিয়া নিজস্ব শক্তির মাধ্যমে কোনো পদার্থ অণু তার বেশি ঘনত্ব থেকে
কম ঘনত্বে স্থানান্তরিত হয় বা ঘনত্ব শূন্য স্থানে ছড়িয়ে পড়ে এবং সম ঘনত্ব পরিবর্তন হয় তাকে ব্যাপন ক্রিয়া বলে। তার সম ঘনত্ব পরিবর্তন হয় তাকে ব্যাপন ক্রিয়া বলে। যে ভৌত প্রক্রিয়া নিজস্ব এবং গতিপথের মধ্যে কোনো পর্দা অন্য এদের বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানে ঘনীভূত হয়। না, ও খালি বলছে দিতে। ভৌত প্রক্রিয়া নিজস্ব গতিশক্তির মাধ্যমে কোনো পদার্থ অণু বেশি স্থানান্তরিত হলে কম ঘনত্বে ফিরিয়ে নিয়ে আসা ব্যাপন ক্রিয়া সৃষ্টি হয়। তাকে ব্যাপন ক্রিয়া সৃষ্টি হয় তাছাড়া ব্যাপন ক্রিয়ার কর্তৃগত তাছাড়া ছড়িয়ে পড়লে সমগঠিত পরিবর্তন হয়। সমগঠিত পরিবর্তন হয়। ভৌত প্রক্রিয়ায় নিজস্ব গতিশক্তির মাধ্যমে কোনো পদার্থ অণু তার বিশেষ ঘনত্ব স্থান থেকে ছড়িয়ে পড়ে। তাছাড়া যে নির্যান এবং শ্রেণী তা বহিত হয় কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ে এবং সমঘনত্বে পরিবর্তিত হয়। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ঘনত্ব বেশি ঘনত্ব শূন্য হয়ে যায়। তারপর নিষ্ক্রিয় পরিবহনের জন্য বলা হয়। নিষ্ক্রিয় পরিবহনে যে বিপাক শক্তি প্রয়োজন হয় না পদার্থের অণু বা আয়তনগুলি তার রাসায়নিক নীতি দ্বারা শোষিত। সব ঠিকঠাক করে বই নিতে বলো।
এই হিসাবে বই খাতা নিয়ে যাবি আর স্কুল নিয়ে যা হোমওয়ার্ক করাবে লিখে নিয়ে আসবি, স্কুলে করাবে লিখে নিয়ে আসবি, যা লেখা আছে এই খাতায় করে নিয়ে আসবি। অঙ্ক খাতা ঠিক নিয়ে যাবি।